নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব একটি ভাপা চিকেন রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। আর আজকের এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে তৈরি করবো। আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চিকেনের রেসিপিটা কিন্তু যত বেশিক্ষণ সময় নিয়ে এটা ম্যারিনেট করে রাখবেন ততটাই কিন্তু খেতেও স্বাদটা ভীষণ ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চিকেনটা আমার আছে 750 গ্রাম চিকেন, তো সেই পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর আমি এখানে দই ব্যবহার করব না, আর সর্ষে ব্যবহার করব না। আপনারা চাইলে দই, কালো সর্ষে বা সাদা সর্ষে যেটা পছন্দ হবে এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এই দুটো জিনিস ব্যবহার করছি না। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লিকুইড দুধ, ঘন দুধ এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। সব উপকরণ এবার খুব সুন্দর করে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে ম্যারিনেট খুব ভালো করে মেখে নেব। আর এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। সব মশলা বাটার যে জলটা আছে সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে এটাকে সব মশলার সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু কালার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। সেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, ওটা পরে আমি দিয়েছি। সব ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আমি এটা দিয়েছি, দিতে ভুলে গিয়েছিলাম। দেখুন, আমি হাতা দিয়ে চামচ দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো, তারপর আমি এটাকে রান্না করব। তো আমার এখানে 1 ঘন্টা মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়ে এবার থেকে কড়ার মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দেব। যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত কিন্তু মাংসের স্বাদ হবে অসাধারণ। মশলা বাটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে তারপর এটাকে আমি একটা টিফিন বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ভালো করে এঁটে দেব। আপনারা কিন্তু এটা টিফিন বাটি বা যে পাত্রে দিয়ে সেদ্ধ করার সুবিধা হবে সেই জায়গার মধ্যে কিন্তু দিয়ে ভালো করে ঢাকনা এঁটে এটাকে ভাপিয়ে নিতে পারেন। তবে এটা টিফিন বাটিতেই তৈরি করাটা খুব সুবিধে। চিকেনটা টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আমি এটা ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে আমি ওভেনে কড়া জল দিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে দেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে।
ঢাকনা দিয়ে ভালো করে চেপে দিলাম, কড়ার মধ্যে বসিয়ে দিলাম। আপনাদের যদি কোনো খাবার রাখার কোনো স্ট্যান্ড থাকে তো সেই স্ট্যান্ড কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন, তারপরে এটা বসাতে পারেন। আমার কাছে স্ট্যান্ড নেই, আমি স্ট্যান্ড দিলাম না, আমি এমনিই বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। এখানে কিন্তু টিফিন বাটির ঢাকনাটা নিচ পর্যন্ত জলটা দিয়েছি, একেবারে ভর্তি করে দিলে কিন্তু ঢাকনা খুলে যাবার ভয় আছে। আমি এটাকে 1 ঘন্টা 10 মিনিট ওভেনে রেখেছিলাম, তারপর আমি ঢাকনা খুললাম, খুলে দেখে নিলাম। একটু বেশি সময় নিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি। তো এবার আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভাপা চিকেন রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।